খাজা প্রায় অনেকের পছন্দ হলেও মূলত রথের সময় ছাড়া এটি বিশেষভাবে খাওয়া হয় না। তাই এইবারের রথযাত্রাতে কিভাবে বাড়িতে খাজা বানাবেন দেখে নিন। প্রথমেই পরিমাণ মতো ময়দাতে সামান্য কালো জিরে, নুন আর ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে মাখিয়ে নিয়ে অল্প করে জল দিতে দিতে ময়দার ডোটি তৈরি করে নিয়ে ঠিক রুটির সাইজে লেচি করে রেখে দিন। লেচি করা হয়ে গেলে কিছুটা চালের গুঁড়োতে বেশ ভালো মতন ঘি দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিন। এবার লেচিগুলো থেকে রুটির আকারে বেলে নিয়ে একটা থালায় একটা রুটি রাখুন। রুটির উপর পেস্টটা ভালো করে মাখিয়ে দিন। তার উপরে আবার একটা রুটি দিয়ে ভালো করে পেস্টটি মাখিয়ে নিয়ে তার উপর আবার একটি রুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে মুড়ে একটা ছুরি দিয়ে একটু কোনাকুনি ভাবে কেটে নিন। এইভাবে কেটে নিলে আমাদের খাজাগুলি একে একে তৈরি হয়ে যাবে। ছুরি দিয়ে রোলটি থেকে খাজার আকৃতিতে কাটা হয়ে গেলে একটা একটা খাজা নিয়ে এইভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে রেখে দিন। একে একে চেপে চেপে রাখা হয়ে গেলে এবার কড়াইয়ে তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে খাজাগুলোকে ভাজতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে আমাদের একটা ব্যাচ খাজা ভাজা হয়ে গেল। একে একে খাজাগুলি ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে ঠিক ততক্ষণে কড়াইয়ে এক বাটি চিনি দিয়ে ওই বাটিরই এক বাটি জল দিয়ে একটু লেবুর টুকরো দিয়ে ভালো করে ফুটিয়ে চিনির সিরাটা তৈরি করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একে একে খাজাগুলি দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নিন। রথযাত্রাতে জিলিপি তো বাড়িতে অবশ্যই বানাবেন। এইবারের রথযাত্রাতে জিলিপির পাশাপাশি খাজাটাও বানানো হোক।